বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চলাকালে ব্যারেন্ট সাগরের এক লক্ষ্যস্থলে রাশিয়া একটি জার্কন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই মহড়ায় তাদের সুখোই 34 সুপারসনিক বোমারু বিমানগুলো লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশের সঙ্গে জাপাত বা পশ্চিম নামের যৌথ কৌশলগত সামরিক অনুশীলন করছে রাশিয়া। তবে বিশ্লেষকদের কাছে মহড়ার নাম ও মিসাইল ছোড়ার ঘটনাকে পশ্চিমাদের প্রতি পুতিনের একটি হাইপারসনিক জবাব হিসেবেই দেখা হচ্ছে। কারণটা খুবই স্পষ্ট। পশ্চিম বা জাপাত 2025 মহড়া এমন সময় হচ্ছে যখন পূর্ব ইউরোপ জুড়ে টান টান উত্তেজনা। দক্ষিণে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। গত সপ্তাহে পোল্যান্ডের অভিযোগ ছিল রাশিয়ার একটি ড্রোন ইচ্ছাকৃতভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। ওই সময় ন্যাটো যুদ্ধবিমান কিছু ড্রোন ভূপাতিত করে। অন্যদিকে রাশিয়ার পাল্টা দাবি ছিল পোল্যান্ডে কোনো লক্ষ্যবস্তুতে আঘাতের পরিকল্পনা তাদের ছিল না। এরপর রোমানিয়াও জানিয়েছে তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল রাশিয়ার একটি ড্রোন। এর ফলে রুশ সীমান্তের কাছে ন্যাটোভুক্ত দেশগুলো তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করার ঘোষণা দেয়। আর এসব কারণেই মনে করা হচ্ছে সামরিক মহড়া থেকে হাইপারসনিক মিসাইল ছোড়ার ঘটনা রুশ প্রেসিডেন্ট পুতিনের একটি জবাব, যা ছড়িয়ে দিচ্ছে তাদের শক্তির বার্তা। 2022 সালে দুই দেশের এই মহড়ায় অংশ নিয়েছিল 2 লাখ সেনা। এবছরের মহড়ায় সেনা সংখ্যা কম হলেও সামরিক আয়োজন ছিল অনেক বেশি। রুমি নোমান, ডেইলি সান।